যখন তুফান আসে, ঝড় আসে, ওই টাইমে ওই সময়তে আমরা কি করি? আজান দিই। আজান দিই না দিনা ভাই বলেন? হায় রে আল্লাহ, আপনাকে মুখে খানি টেনে ভরা আছে নাকি? জি ভাই, যেই টাইমে ঝড় তুফান আসে আপনাদের এলাকাতে মনে হয় নাই তো বুঝতে পারেন না। আমাদের এলাকাতে আল্লাহর রহমতে কমেছে, কিন্তু মেলা এখন আছে। যখন আপনার দেখলেন ঝড় শুরু হয়ে গেল, তুফান আন্ধি চলে এলো, পাথর বর্ষিতে লাগলো, বাতাস চলতে লাগলো জোরে জোরে, তখন আমার ভাইয়েরা লাগবে আজান দিতে। আজান দেয় না? দেয় না? দেয়। আচ্ছা আপনারা বলেন তো, আমার মৌলানা যোগ্য যোগ্য আলেম আজকে জালসাতে বসে আছেন, আমার সালফি সাহেব বসে আছেন, বলেন আজানটা যখন আমরা দিই তো কি কারণে আমরা আজানটা দিই বলেন তো? নমাজ পড়ার জন্য? হানা বলেন না? নমাজ পড়বো, জামাতে নমাজ পড়বো বলে ডাকবো, সবকে নমাজে ডাক দিই, মসজিদে ডাক দিই। এবার আপনি যখন ঝড় তুফান চলে তখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ভ্যান্নার ঘর, খ্যাড়ের ঘর, আল্লাহ বাঁশকুটির ঘর, লি ঝড়ে লি বাতাসে, এই কত কথা বলে ভাই। তাহলে আপনি ঝড় তুফানকে তো আরো ডাকছেন, হাইয়াল আসসালাম মানে নমাজের থেকে আইসো, আর আপনি ঝড়কে ডাকছেন যে রে ঝড় আই তুই আমার ঘরে নমাজ পড়ে যা, নাকি? আরে ঝড় তুফান আই, তুই এদিক ওদিক যাস না, খাস করে আমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে আয়, রাইসার করে নমাজ পড়ে যা। হায় আল্লাহ, এটা ভুল। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত শুনে নাও, যখন ঝড় চালু হয়ে যাবে, তুফান চালু হয়ে যাবে, আন্ধে যখন চালু হয়ে যাবে রে উম্মত, তখন তোমাকে আজান দিতে হবে না, আজান দিতে হবে না। ওই টাইমে আজান দিতে হবে না রে উম্মত। ঝড় তুফান আন্ধে যদি চলে আসে, আল্লাহ রাসূল বলেছেন ওই টাইমে তোমাকে একটা দোয়া পড়তে হবে, ওই দোয়াটা মুখস্থ করতে হবে। কে দোয়াটারে মা, কে দোয়াটারে ভাই শুনলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত আলাইহি। ঝড় তুফান আন্ধি যখন শুরু হবে তখন এই দোয়াটা পড়তে হবে, আপনাকে আজান দিতে হবে না ভাই। তাহলে আজ থেকে আল্লাহ না করে ঝড় তুফান আসুক, যখনই আসবে তখন কিন্তু আজান দিয়েন না ভাই, আজান দিতে হবে না। আপনি এই দোয়া পড়েন, না যদি পারেন পড়িতে বাংলাতে পড়েন আপনি। আল্লাহ যে এই তুমি ঝড় দিয়েছো, তুফান দিয়েছো, আল্লাহ এই বাতাস চলছে, আন্ধি এসেছে, আল্লাহ এই বাতাসের মধ্যে, এই ঝড়ের মধ্যে, এই তুফানের মধ্যে আল্লাহ যেটা আমাদের জন্য উপকার রেখেছো, ভালাই রেখেছো আল্লাহ, সেটা আমাদের দাও। আর এই ঝড়ে যেটা ক্ষতি হবে, এই ঝড়ে যেটা নোকসান হবে, আল্লাহ এই নোকসানে ক্ষতি থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। নিজের বাংলাতে এইভাবে আপনি কথা বলেন, কিন্তু খবরদার আজান দিতে যেন না। খুব দুটা দোয়া শিখে নিলেন, আর একটা দোয়া আপনাদেরকে বলে দিই। আচ্ছা ঠিক আছে, বাস লাইন কাটবো আমি, আর এক দুটো হাদিস বলে দিই, তারপরে ইনশাআল্লাহ লাইন কেটে দেবো। 3 নম্বরে যেটা খুব দামি কথা বলে দিই আপনাদের সামনে, সুবহানাল্লাহ। আজকে যত লোক এখানে আমরা বসে আছি, আল্লাহর রহমতে মোটামুটি বেশিরভাগ মানুষই বিয়ে শাদী করে নিয়েছি আমরা। কত মানুষের 5টা আবার ছেলে হয়ে গেল, কার 10 বছর বিয়ে করা হলো, কার 50 বছর হলো, কার 30 বছর হলো, এই ধরনের অনেক লোক আমরা বসে আছি। কিন্তু ভাই দাদু, বেয়াদবি মাফ করবেন, ছেলে হিসাবে, ভাই হিসাবে, বেটা হিসাবে আপনাদেরকে বলি, যদি আমি এক এক করে এখানে জিজ্ঞাসা করতে লাগে, ভাই বিয়ে করেছেন, বিবির কাছে যাওয়ার দোয়াটা একটু বলেন তো, কতটি লোক বলতে পারবো? 10টা, 20টা, 50টা, 100টা। বাকি কোটা আমরা বলতে পারবো না। খুব বাকি কোটা আমরা জানি না, বলতে পারবো না। খুব কি দোয়াটা? আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত শুনে নাও, যখন তোমার স্ত্রীর সাথে মিলন করার তোমার ইরাদা হবে, যখন তুমি বিবির কাছে যাবে, যখন তোমার স্ত্রীর সাথে সহবাস করার তোমার ইরাদা হবে, আল্লাহ নবী বলেছেন, উম্মত, এ আমার উম্মত তোমরা শুনে নাও, বিবির সাথে মিলন করার আগে, বিবির কাছে যাওয়ার আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া না পড়বে, অতক্ষণ পর্যন্ত তুমি সহবাস করিও না, অতক্ষণ পর্যন্ত মিলন করিও না। কি দোয়াটা? আল্লাহ রাসূল বলেছেন,
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নবী বলেছেন, উম্মত এই দোয়া পড়ার পর তুমি স্ত্রীর কাছে যাবে, এই দোয়া পড়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন মাওলানা দোয়া আমি পড়লাম না গো, দোয়া পড়লাম না, বিনা দোয়াতে আমি বিবির সাথে মিলন করে নিলাম, বিনা দোয়াতে বিবির কাছে আমি চলে গেলাম, তাইলে আমার কি ক্ষতি আছে? হ্যাঁ ভাই ক্ষতি আছে। আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন রে বন্ধু, এটা আমার পকেটের কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি বিবির কাছে যাবে এই দোয়াটা পড়ে যাবে। এবার যদি না পড়ো রে উম্মত, তাহলে তোমার ক্ষতি হলো এই, তোমার নোকসান হলো এই তোমার ক্ষতি হয়ে গেল। যতবার বিনা দোয়াতে তুমি শয়তানের কাছে বিবির সাথে মিলন করবে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। এবার আপনি বলেন মুসলমান, আপনার বাড়িতে স্ত্রী আছে, আমার বাড়িতে স্ত্রী আছে, যদি আমার স্ত্রী দেখে কোন নজরে কোনো মানুষ দেখে, কোনো বেটা ছেলে যদি কোন নজরে দেখে, ওই টাইমে ওই সময়তে বাড়িতে বিচার বসিয়ে দেব, গ্রামের লোককে জমা করে দেব, গ্রামের লোকজনকে জমা করে বড় বিচার বসিয়ে দেব। কিন্তু মুসলমান এই জিনিসটা আপনি দেখতে পেলেন বলে বিচার বসিয়ে দিলেন, কিন্তু আপনি যে বিনা দোয়াতে স্ত্রীর সাথে মিলন করলেন, ওই টাইমে ওই সময়তে শয়তান আপনার যে বিবির কাছে চলে গেল, যেটা আপনি দেখতে পেলেন না। বলেন আপনার দ্বারাতে কত বড় ভুল হয়ে গেল, কত বড় ক্ষতি হয়ে গেল। তাই বলছি মুসলমান, আজকের জালসাতে হাজার হাজার লোক বসে আছেন, হাজার হাজার আমার ভাইয়েরা মায়েরা খালারা, হাজার হাজার যুবক মায়েরা, হাজার হাজার বয়স্ক মানুষরা বসে আছেন। যদি বলেন মাওলানা আমার জীবনে 10টা ছেলে মেয়ে হয়ে গেল, আমার 50 বছর বিয়ে হয়ে গেল, কার 30 বছর হয়ে গেল, কার 10 বছর হয়ে গেল, আপনি দোয়া জানেন না, জীবনে কোনোদিন দোয়াও পড়েননি, ভাইরা আমার বোঝেন আপনার দ্বারাতে কত বড় ভুল হয়েছে, কত বড় ক্ষতি হয়েছে। এই জন্য যেটা ভুল হয়ে গেছে আল্লাহর দরবারে তওবা করেন, ইস্তেগফার করেন, আর যত তাড়াতাড়ি পারবেন কোন মাওলানার কাছে বসে যান। মাদ্রাসা চলে এসেন, আপনি কোন মাওলানার কাছে চলে যান, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যান, সকাল সন্ধ্যা 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট করে আপনি সময় দিয়ে দেন। আর দেওয়ার পর বলেন মাওলানা নামাজ পড়ার দোয়াটা আমাকে শিখিয়ে দেন, বায়াত বাণী আমাকে শিখিয়ে দেন, ওযুর পরে দোয়াটা শিখিয়ে দেন, বিবির কাছে যাওয়ার দোয়াটা শিখিয়ে দেন, ফরজ গোসল কিভাবে করতে আমাকে শিখিয়ে দেন। এইগুলা আপনাকে শিখতে হবে রে মুসলমান। এগুলা কোথায় শিখবেন? মসজিদে শিখতে হবে আপনাকে। আর এগুলা কোথায় শিখবেন? জালসাতে শিখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আল্লাহ ইলমটাকে শিখা ফরজ করে দিয়েছেন, ইলম শিখা ফরজ করে দিয়েছেন। তাই বলি এই মুসলমান, আপনি জীবনে পড়ালেখা করতে পারেননি, আপনার ভাগ্যে আল্লাহ পড়া দেয়নি, আপনি জীবনে পড়ালেখা করতে পারেননি, ইরাদা করেলেন জীবনে বেঁচে থাকা কালে একটা বেটিকে আমি আলেমা করব, জীবনে বেঁচে থাকা কালে একটা বেটিকে আমি হাফেজা করব, জীবনে বেঁচে থাকা কালে কম করে একটা বেটাকে আমি পড়িয়ে লিখে যাব, জীবনে বেঁচে থাকা কালে কম করে একটা বেটাকে আমি মাওলানা করব, মাওলানা করব, মাওলানা করব। মাওলানা যদি করেন, আলেমা যদি করেন, হাফেজা যদি করেন, কি লাভ আছে মুসলমান? ওদিকে আমি যাব না, সময় নাই। তবে যদি ছেলেরাকে না পড়ান, ছেলেকে ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, সব করতে হবে রে মুসলমান, করেন মানা নাই। তবে একটা ঘটনা বলে দিই, মিনিট দাঁড়ান, বাস হয়ে গেছে। একটা ঘটনা বলে দিই মুসলমান, এক MBBS ডাক্তার, বড় ডাক্তার, নাম করে MBBS ডাক্তার, MD ডাক্তার, বাপ জমিন বিক্রি করে 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 ছেলেটাকে পড়িয়ে লেখে একটা
একটা খুব নাম করা বড় ডাক্তার করে দিয়েছেন। এবার যখন তার বাপটা মারা গেছে, ওই ডাক্তার সাহেবের বাপ যখন মারা গেল, এবার গ্রামের লোকেরা মাইয়াতকে সামনে করে, জানাজাকে সামনে করে, জানাজার লাইনে কাতারে মানুষ দাঁড় হয়ে গেছে। এবার ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু, একটুখানি আপনি সামনে আসেন, আর আপনি প্রথমে হক রাখেন, আমি গ্রামের ইমাম, কিন্তু আপনি হলেন তার ছেলে, আপনার প্রথমে হক বলছে যে আজকে আপনার বাবার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। ইমাম সাহেব বলছেন, এই ডাক্তার বাবু, আমি তো গ্রামের ইমাম, আমি তো নামাজ পড়াবো, কিন্তু আমি আপনাকে আদেশ করছি যে আপনার প্রথমে হক, আপনার বাপ মা যে কেউ মারা গেল, আপনি হক রাখছেন, আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন। যখন এই কথাটা বলা, ডাক্তার সাহেব এমবিবিএস বড় ডাক্তার, চোখের পানি ঝরতে শুরু হয়েছে, হাউ মাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। যখন কাঁদতে লেগেছে, তখন গ্রামের লোকেরা বলছে, ডাক্তার সাহেব, আরে আপনি তো এত হুঁশিয়ার লোক, এত বড় পড়ালেখা মানুষ, আর আপনার বাপ বয়স্ক মানুষ, বয়স হয়েছে, মারা গেছে, তবে আপনি এত কাঁদছেন কেন? এবার ডাক্তার সাহেব কি উত্তরটা দিলেন ভাই, শুধু উত্তরটা শুনেন। ডাক্তার সাহেব বলছেন, ও গ্রামের লোকেরা, ও ইমাম সাহেব, এই জন্য আমি কান্দি, এই জন্য আমার চোখ দিয়ে ঝরঝর 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 করে জল ঝরে। আজকে ইমাম সাহেব আমাকে জানাজার নামাজ পড়াইতে বললেন, কিন্তু ওরে সুবহানাল্লাহ, এমন হতভাগা সন্তান, আমার আব্বা জান আমাকে জমিন বিক্রি করিয়ে 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 আমাকে আজকে বড় ডাক্তার করে দিয়েছে। আমি মাসে 5 লক্ষ 10 লক্ষ করে আমি টাকা ইনকাম করি, কিন্তু মাওলানা, আমাকে আমার আব্বা এমন তালিম দিয়েছেন, আমাকে আমার আব্বা এমন জ্ঞান দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন যে আজকে আমার বাপ মরে গেছে, বাবার জানাজাতে আমি পড়ব, কিন্তু জানাজার দোয়াটা কি আছে মাওলানা আমি জানি না, জানাজার দোয়া কিভাবে পড়তে হয়, জানাজার নামাজ পড়ার তারিকাটা কি আমি জানি না। আমি এত বড় ডাক্তার, আমি এত বড় ডাক্তার, আমি ডাক্তারি করে নাম করা ডাক্তার, অনেক টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমার বাপের জানাজা পড়ার দূরের কথা, আমি জানাজার দোয়াটা আমার মুখস্থ নাই। এই জন্য বলবো, মুসলমান ছেলেকে ডাক্তার বানান, ডাক্তার করতে হবে, মাস্টার বানান, মাস্টার করতে হবে, আপনাকে ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, কিন্তু মুসলমান সর্বপ্রথম ছেলেকে আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তারিখ আপনাকে শিখাইতে হবে। এই দ্বীন আপনার ছেলের ভিতরে পড়তে হবে, এই দ্বীন কি জিনিস ছেলেকে বুঝাইতে হবে, এই শরীয়ত কি জিনিস ছেলেকে বুঝাইতে হবে। না হলে মুসলমান দ্বীনের শিক্ষা যদি আপনার ছেলেকে না দেন, তাহলে মরার পরও যেটা আল্লাহ একটা অফার দিয়েছেন, দ্বীনদারি আলিমেরা যখন মা বাবার জন্য দোয়া করবে, ওই অফারটা অনলাইন কবরে পৌঁছবে, ওই অফারটা কিন্তু আপনার কবরে কিন্তু বন্ধ হয়ে থাকবে, যাবে না। তাই বলি মুসলমান, এই মাদ্রাসাতে সরকারের কোনো সহযোগিতা আছে না, সরকারের কোনো মদত আছে না, সরকার ঘর দেয়নি, বাড়ি দেয়নি, সরকার কামরা দেয় না, সরকার বেতন দেয় না। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। আজকে যদি আপনারা মাদ্রাসাতে দান দেন, চান্দা দেন, সাদকা করেন, এই মাদ্রাসা চলবে। আর যদি আপনারা দান করা বন্ধ করে দেন, তাহলে কিন্তু মুসলমান মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আর যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আপনার গ্রামের ছেলেরা, আপনার এলাকার ছেলেরা শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাবে, শরীয়ত শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা দেখবেন দুনিয়ার ভিতরে কত মানুষ এমন আছে মাদ্রাসার প্রতি হামলা করে, মসজিদের প্রতি হামলা করে না, কারণ ওরা জানছে মুসলমানের দ্বীনের জড়, মুসলমানের দ্বীন হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসা আছে তো মুসলমান আছে, এই মাদ্রাসা আছে তো দ্বীন আছে, এই মাদ্রাসা আছে তো শরীয়ত আছে, এই মাদ্রাসা আছে তো ইসলাম আছে। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, সব কিছু মিটে যাবে, শেষ হয়ে যাবে। তা আপনারা কি চাইছেন মাদ্রাসা শেষ হয়ে যায়? চাইছেন আপনারা? জোরে বলেন, চাইছেন আপনারা? তবে আজকে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, যেখানে আপনাদের ছেলেমেয়েরা পড়ছে, আপনি 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছ থেকে নেব, ঘুরিয়ে দেব না। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কন্ট্রোল রডের দাম 10,000 টাকা কেউ দিতে পারবেন? দেখে কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 20,000 টাকা দিতে পারবেন? দেখে কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমার মা বাপ দাদু দাদি সব কবরে চলে গেছেন কিংবা বেঁচে আছেন, জমি জায়গা আল্লাহ অনেক দিয়েছে, আমি 1 ডিসমিল জমিন 2 ডিসমিল জমিন মাদ্রাসাতে দান করে দিলাম, কিংবা টাকা বিক্রি করে যা হবে আমি দিয়ে দেব, যে কোনো মাঠে ময়দানে আছে।
দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কিছু বলবেন নাকি? इस मदरसा के जितने भी तलबा हैं और मंजूरी से भी बच्चे आए हैं, वो बच्चे चले जाएं होटल में और खाना खाएं। इस मदरसा के जितने बच्चे हैं वो होटल जाएं और खाना खाएं। यहाँ के बच्चे सो रहे, इस मदरसे के बच्चे भेजे लोगों को। इस मदरसा के जितने आध घंटा उठक बैठक करते माना करें, आध घंटा পরেই খাবে। তো ভাই আমি একটা আবদার রাখলাম আপনাদের সামনে যে 10,000 টাকা কোনো লোক দিতে পারবেন এই মজলিসের মধ্যে? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। একটা লোক 20,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 1 কাঠা 1 ডিসমিল জমিন কিংবা জমিনের দাম, মাঠের জমিন হোক, ডোবা জমিন হোক, পানির জমিন হোক, যে কোনো জমিন হোক, বিক্রি করে যা হবে এই মাদ্রাসাতে আপনি লাগিয়ে দেবেন। দেখি আমার মায়েরা খালারা কোন এমন আছেন, আমার মায়েরা খালারা বাড়িতে বকরি পুষে, ছাগল পুষে, একটা ছাগল গালা মাদ্রাসাতে দান করে দেবে। একটা দেখি আমার ভাই কেউ আছেন, আল্লাহ রসুলের জামানাতে উট দান হয়েছে, গরু দান হয়েছে, বকরি দান হয়েছে, ভেড়া ভেড়ি দান হয়েছে, ঘোড়া দান হয়েছে। দেখি আজকের জালসাতে আমার কোনো ভাই একটা গরু কিংবা ভৈঁস দান করতে পারবেন? দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন। এবং মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান এসেছে দান, মাশাআল্লাহ। 1 চাদর দান এসেছে মা, কিন্তু খুব কম এসেছে আর সব জালসার হিসাবে। সুবহানাল্লাহ। এই পরশুদিন গিদড়মারিতে জালসা হইলো, পুঁটলি বোঝ হয়ে যেমন সাগের পুঁটলি আসে, মায়েরা পুঁটলিতে বোঝ করে করে চাদরে দান দিয়ে পাঠালছেন। এরকম দান কিন্তু আমার মায়ের ঘা আসেনি। তো মা চাদর মনে হয় ঘুরছে আপনাকে পেন্ডালে। এই মাদ্রাসাতে আপনারা যতদূর যে শক্তি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, ছাগল দিয়ে, আংটি দিয়ে, হার দিয়ে, পায়াল দিয়ে, বালা দিয়ে আপনারা এই তাড়াতাড়ি করে চাদর ভর্তি করে দিয়ে পাঠান। তবে ভাই আমার হাতে সর্বপ্রথম 500 টাকার একটা দান এসেছে আব্দুল লতিফ সাহেব সোরাঘাট থেকে। চলে গেছেন নাকি? চলে গেছেন? আচ্ছা চলে গেছেন। তারপরে একজন দিয়েছেন 2000 টাকা। এটা কে দিয়েছেন? মুজাম্মিল হক সাহেব, সোরাঘাটে নাকি, বানসরের ওই খাদওয়ালা নাকি? চলে গেছেন নাকি মুজাম্মিল ভাই? না আছেন? চলে গেছেন মুজাম্মিল ভাই, চলে গেছেন। থাকলে তার 3000 টাকা দিত। ভাই মুজাম্মিল হক, আপনাকে চিনি, আপনি আমাকে খুব ভালো করে চিনছেন, আর বড় ভাইয়ের মতন চলাফেরা হয়েছে। যদি আপনি ম্যাকের আওয়াজ পান ভাই, ভাই আসেন না তো ফোনে জানিয়ে দেন, 3000 টাকা দিয়ে ভাই 5000 পুরিয়ে দেন। আল্লাহ আপনাকে ভালো রেখেছে, ভালো আছেন, দোয়া করছি ভালো থাকবেন। আর 3000 টাকা দিয়ে ভাই 5000 টাকা আপনি পুরিয়ে দেন। তারপরে একজন 1500 কে দিলেন। জি, মোহাম্মদ তারিক খাদওয়ালা। এ ভাই তারিক ভাই, আপনি যদি থাকেন একটু ভাই দেখা করেন, আইসেন একটু মেহরবানি করে, আইসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। তারিক খাদওয়ালা ভাই, যদি আপনি থাকেন তো এসে দেখা করেন। বিসমিল্লাহ। আচ্ছা, ওয়ার স্টাফ এসেছিল। তারপরে এটা কে দিলেন? মাস্টার সাহেব মুসলিউদ্দিন। চলে গেছেন নাকি? আচ্ছা, আমার বাপ যে মাস্টার মুসলিউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আর বাজি আল্লাহ দিয়েছে, ভালো আছেন। আব্বার জন্য পারলে বাজি 1000 টাকা রকম সকম দিয়ে দেন। আল্লাহ ভালো রেখেছেন, ইনশাআল্লাহ ভালো রাখবেন। হ্যাঁ, এটাকে দিলেন ডিলার সাহেব, মাত্র 1000 সব দিয়ে দিয়ে চলে গেছেন নাকি? হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা